আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের আলোচনায় স্বাগতম। আমরা বেশ কয়েকদিন যাবতই দেখছি আমাদের প্রাণপ্রিয় নেত্রী বা দেশনেত্রী আপসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ এবং তিনি এখন এভারগ্রিন হসপিটালে হসপিটালাইজড আছেন, সিসিইউতে আছেন। তার জীবন একেবারেই সংকটাপন্ন। এই সময় তার সবচেয়ে বেশি প্রয়োজন তার একান্ত যেই কাছের মানুষ, সবচেয়ে প্রিয় মানুষ, তার সন্তান, বড় ছেলে জনাব তারেক রহমান। তিনি এখন লন্ডনে আছেন। তিনি দীর্ঘদিন যাবৎ ১.৫ বছর যাবৎ বাংলাদেশে আসতে পারেননি। কি কারণে সেটা অবশ্যই আমাদের জানার একটি আগ্রহ। সেই বিষয়ে আজকে তিনি একটি পোস্ট করেছেন গতকাল শেষ রাত্রেই দেখলাম, যে তিনি কেন আসতে পারতেছেন না, কি কারণে, বাধাটা কি। এই বিষয়টা নিয়েই আমি মূলত আলোচনা করবো। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনারা আপনাদের একেবারে স্বাধীনভাবে আপনাদের যে কোনো মতামত আপনারা কমেন্টে জানাইতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি প্রথমে একটি রিপোর্ট পড়ে নিচ্ছি, বিবিসির রিপোর্টটা সেম রিপোর্ট আরো বেশ কয়েকটা পত্রিকা এসেছে। তো আমি বিবিসি নিউজটাই আমি পড়ার চেষ্টা করতেছি। বিবিসিতে যেভাবে হেডলাইন করেছে, গুরুতর অসুস্থ সংকটাপন্ন খালেদা জিয়া, দেশে আসা প্রসঙ্গে বললেন তারেক রহমান। যা বললেন তারেক রহমান, ফুসফুস ও হৃদরোগের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত রোববার থেকে তিনি হাসপাতালেই আছেন। তার নানাবিধ যেহেতু রোগ আছে, রোগাক্রান্ত অনেকগুলি রোগ তার একই সাথে, যে কারণে একটা চিকিৎসা করতে গেলে আরেকটার ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে বা খুবই সমস্যা তৈরি হচ্ছে, যে কারণেই ডাক্তাররা খুবই হিমশিম খেয়ে যাচ্ছে। মূলত বিষয়টা এরকম। আজ শনিবার সকালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তারেক রহমানের ফেরা প্রসঙ্গে প্রথমে বিএনপি একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। এর কিছু পরে অনেকটা একই ভাষায় এই প্রসঙ্গে নিজের ফেসবুক ভেরিফাইড পাতায় একটি স্ট্যাটাস দিয়েছেন তারেক রহমান। সেখানে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। বিএনপির বিজ্ঞপ্তিতে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কিছু মন্তব্য করা হয়েছে। এই মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ, মূলত এটার উপরে আমি আলোচনা করব। মন্তব্যটা আগে কি করেছেন সেটা আমরা পড়ছি। এতে বলা হয়েছে, মমতাময়ী জন্মদাত্রীর শয্যাপাশে শারীরিকভাবে উপস্থাপিত না থাকলেও জনাব তারেক রহমানের মন সার্বক্ষণিকভাবে রয়েছে মায়ের পাশে। উদ্বিগ্ন মনে মায়ের অবস্থার উন্নতি অবনতির প্রতিটি মুহূর্তের সাথে রয়েছে তার নিবিড় সংশ্লিষ্টতা। মেডিকেল বোর্ডের প্রতিটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তার রয়েছে প্রত্যক্ষ অংশগ্রহণ। তারেক রহমান লিখেছেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও আছে। এটা থাকা একেবারেই স্বাভাবিক, কিন্তু অন্য আর সকলের মতো সেটা বাস্তবায়নের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত নয়। নোট, এই বিষয়টাই নোট করে রাখেন। স্পর্শকাতর সেই বিষয় বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। তারেক রহমান আরও লিখেছেন, রাজনৈতিক বাস্তবতার সেই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমার পরিবার আশাবাদী। এর আগে রোববার হাসপাতালে নেওয়ার পর একই সঙ্গে হৃদরোগ ও ফুসফুসে ইনফেকশন বা সংক্রমণের কথা জানিয়েছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। এই হচ্ছে মূলত নিউজটি। এর উপরে আমার যে মূল পয়েন্ট, প্রথমত তারেক রহমান যেই কথাটা লিখেছেন, যে এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও আছে। এটা একেবারেই স্বাভাবিক বিষয়, কারণ এই অবস্থায় তিনি কোনো ক্রমেই বিদেশ থাকবেন সেটা আমি অন্তত মনে করি না। তিনি স্বেচ্ছায় আসতেছেন না বা তাকে অন্য কোনো চিন্তা ভাবনা করতেছেন, অর্থাৎ তার যেই নিজস্ব চিন্তার কারণে আসতেছেন না, লেন্দি করতেছেন, এটা আমি মনে করি না। আর এটা যদি সত্য হয় তাহলে দীর্ঘ ১.৫ বছর আসতে পারতেছেন না মূলত একই কারণে। সেটা তিনি আরো একটু স্পষ্ট করেছেন, যে কিন্তু অন্য আর সকলের মতো সেটা বাস্তবায়নের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত নয়। এই পয়েন্টটা অত্যন্ত মারাত্মক একটি পয়েন্ট। স্পর্শকাতর সেই বিষয় বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। এখানে আমি আমার থেকে সাধারণ নলেজ থেকে যতটুকু বুঝতে পারি, এখানে বেশ কিছু কারণ থাকতে পারে। প্রথমত কারণ রাজনৈতিক বলতে বাংলাদেশের রাজনৈতিক একটি কারণ থাকতে পারে, সরকারের পক্ষ থেকে তার নিরাপত্তার বিষয় বিধিনিষেধ, এই বিষয়টা থাকতে পারে। এটা একটা সম্ভাবনা, তবে এটা একেবারেই ক্ষীণ আমার কাছে মনে হচ্ছে। এই ধরনের সম্ভাবনা হলে তাহলে তিনি ইমিডিয়েটলি এই সব শঙ্কা দূর করে দিয়ে
তিনি যত আশঙ্কায় থাক, তার প্রাণের থেকেও তো প্রিয় তার মা, সেই জায়গায় তিনি কোনো বিষয়ে তোয়াক্কা করতেন না, তিনি দেশে চলে আসতেন। এটা আমি বিশ্বাস করি। আমার জায়গা থেকে আমার মনে হয় যে শুধুমাত্র যদি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো সমস্যা থাকতো বা নিরাপত্তাজনিত কোনো কারণ থাকতো, তাহলে এগুলি তিনি ম্যানেজ করে যে কোনোভাবেই তিনি চলে আসতেন। আরেকটা বিষয় থাকতে পারে দলীয় এজেন্ডা। দলীয় এজেন্ডা আমার মনে হয় না এখানে তাকে খুব বেশি এখানে করার বাধ্যবাধকতা করার সুযোগ ছিল, বা তাকে নিষেধ করার বা তাকে না আনার আমার মনে হয় না এই জায়গায়ও কোনো সুযোগ আছে। আমার কাছে তৃতীয় আরেকটি পয়েন্ট খুবই মনে হচ্ছে, গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, সেটা হচ্ছে তারেক রহমান যেই সময় বাংলাদেশ থেকে গিয়েছিলেন লন্ডনে, তিনি বাংলাদেশ সরকারের কাছে তো একটি লিখিত দিয়ে গেছিলেন যে তিনি রাজনীতি আর করবেন না, এবং সেখানে যাওয়ার পরে পরবর্তীতে আর বাংলাদেশের পাসপোর্ট হয়তো নবায়ন করতে পারেননি। স্বভাবত এটা একেবারেই স্বাভাবিক। এরপরে তার বিরুদ্ধে যখন মামলা রায় হয়, এই মামলাগুলি রায়ের পরে স্বভাবতই একজন আসামিকে বাংলাদেশ সরকার যে কোনো দেশের কাছে চাইতে পারে। এই চাওয়ার ক্ষেত্রে একজন বাংলাদেশের উদ্বাস্তু অন্য দেশে থাকলে তাকে আনাটা যত সহজ, ঠিক ওই দেশের যদি কেউ নাগরিকত্ব নিয়ে থাকে বা ওই দেশের যদি কেউ পাসপোর্ট নিয়ে থাকে, তাহলে ওই দেশের পাসপোর্টধারী কোনো নাগরিককে বাংলাদেশে প্রত্যাবর্তন করাটা অনেকটাই কঠিন সাধ্য হয়ে পড়ে। এটা আমার ধারণা, আমি বলছি না এটা নিশ্চিত কোনো তথ্য, আমার ব্যক্তিগত অ্যানালাইসিস। আপনারা যদি আমার সাথে এগ্রি করতে চান করতে পারেন, যদি আমার সাথে ভিন্নমত পোষণ করতে চান সেই স্বাধীনতা আপনাদের থাকছে। তো যেহেতু আমার মনে হচ্ছে যে সেই জায়গা থেকে হয়তো বা তিনি কি করেছেন, যে বাংলাদেশ সরকার যেন তাকে বাধ্যবাধকতা করতে না পারে, তাকে বাংলাদেশে এনে শাস্তি বাস্তবায়ন করতে না পারে, সেই কারণে হয়তোবা তিনি যেহেতু দীর্ঘ প্রায় 19 বছর যাবৎ লন্ডনে আছেন, সেখানকার পাসপোর্ট নিয়ে নিয়েছেন এবং নাগরিকত্ব নিয়ে নিয়েছেন। এখন বাংলাদেশে আসতে হলে তো পন্থা দুটো, একটা বাংলাদেশের পাসপোর্ট যেটা তার আপাতত নেই আমার যতটুকু ধারণা, আর দ্বিতীয় হচ্ছে যে ওই দেশের পাসপোর্ট নিয়ে আসবে। তৃতীয় আরেকটা পন্থা হচ্ছে যে যদি তার কোনো দেশের পাসপোর্ট না থাকতো, সেই ক্ষেত্রে ট্রাভেল পাস যেটাকে বলি আমরা, সেটা নিয়ে তিনি বাংলাদেশে আসতে পারতেন। এখন ট্রাভেল পাস নিয়ে আসাটা কিন্তু খুব বেশি সমস্যা না, দুই দেশের থাকলে মতামত থাকলে সেক্ষেত্রে একেবারেই সহজ বিষয়। তার মতো একজন জাদ্রেল রাজনীতিবিদ এবং একটি দলের দ্বিতীয় প্রধান, বলতে গেলেই মেন প্রধানই, তারপরেও খাতা কলমে কাগজ কলমে আপাতত তিনি দ্বিতীয় প্রধান। যেহেতু আমাদের দেশনেত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া জীবিত আছেন, তার জীবদ্দশায় তিনি কিছু না করতে পারলেও তার সম্মানে এই পদটা তার জন্যই বরাদ্দ থাকবে, এবং দ্বিতীয় প্রধান হিসেবেই জনাব তারেক রহমান আছেন। সেই জায়গা থেকে এরকম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এই ট্রাভেল পাস নেওয়াটা খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। তাহলে পয়েন্ট থাকলো মাত্র একটি, সেটা হচ্ছে উনি ওই দেশের পাসপোর্টধারী, যেহেতু সেখানকার পাসপোর্টধারী, তার মানে সেই পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসার বেশ কিছু সমস্যা থাকতে পারে। প্রথমত সমস্যা যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের ভিসা নিতে হবে, এবং ভিসা নিয়ে বাংলাদেশে আসলে বাংলাদেশের রাজনীতিতে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, যে একজন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে এবং ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যিনি, তিনি ভিন্ন দেশের পাসপোর্ট ক্যারি করে বাংলাদেশে এসেছেন, এটা একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই একটা বিষয় হয়তো বা তারেক রহমানের জন্য যথেষ্ট কষ্ট হচ্ছে তার সিদ্ধান্ত নিতে, এটা আমার মনে হয় হতে পারে এই বিষয়টা। দ্বিতীয়ত সেই বিষয়েরও কিছু বাধ্যবাধকতা আছে। উনি হয়তোবা চাচ্ছেন যেটা, যদি পাসপোর্ট নিয়ে থাকেন, আমার যতটুকু ধারণা, যে যদি ওনার সেই লন্ডনের পাসপোর্ট থাকে, তাহলে হয়তোবা তিনি চাচ্ছেন যে লন্ডনের পাসপোর্টটা তিনি আগে পরিত্যাগ করবেন। পরিত্যাগ করার পরে তিনি তখন কোনো দেশের পাসপোর্টধারী থাকবেন না, এরপরে তিনি বাংলাদেশ সরকারকে আবেদন করবেন তাকে যেন পাস দেওয়া হয়, ট্রাভেল পাস দেওয়া হয়, এরপরে তিনি সেই ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশে আসবেন। তো এই কাজগুলি করতে গিয়েই মূলত তিনি হিমশিম খেয়ে যাচ্ছেন, বা এটা যেহেতু একটি লেন্দি প্রসেস, এই কারণেই হয়তো বলেছেন যে অন্য সবার মতো তিনি তিনার স্বাধীন মতামত নেওয়ার ক্ষেত্রে অবারিত না, অর্থাৎ তিনি স্বাধীনভাবে তার একক প্রচেষ্টায় তিনি কোনো কিছুই করতে পারতেছেন না, বরং এই জায়গায় অনেক বিষয় ইনক্লুড, অনেক বিষয় সমন্বিত, সেই বিষয়ের সাথে তিনিও বন্দী হয়ে গিয়েছেন, যে কারণে তিনি এই অবস্থায়, এত গুরুতর অবস্থায়, যেখানে তার মাতা এবং সাবেক প্রধানমন্ত্রী, আমার অন্তর কাঁপতেছে, কারণ আমার কাছে মনে হয় বর্তমান সময়ে বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, এবং ইতিহাসে তার মতো এরকম নেত্রী বাংলাদেশে খুব বিরল, একেবারেই বিরল। বর্তমান দেখেন, তার মধ্যে একজন নেত্রী যিনি একটা দলের প্রধান, অথচ বাংলাদেশের আপামর সকল শ্রেণীর পেশার মানুষ তার জন্য কাঁদতেছে, তার জন্য স্ট্যাটাস দিচ্ছে এবং তার জন্য দোয়া প্রার্থনা করতেছে। সেটা হোক জামাত, হোক এনসিপি, হোক বিএনপি, হোক আদার্স অন্য দল,
শুধুমাত্র আওয়ামী লীগের কিছু লোক বাদে বাকি পুরা দেশ একসাথে এক বাক্যে এই বিষয়টাকে সকলেই স্মরণ করতেছে এবং সকলেই ব্যতীত, সকলেই দোয়ায় সামিল এবং সকলেই তাকে দোয়ার ভিতরে স্মরণ করছে যে বেগম খালেদা জিয়া যেন অনতিবিলম্বে সুস্থ হয়ে যান। এমন একজন নেত্রীর এই সময়, যখন শেষ সময়, হয়তোবা অনেকে মনে করছেন যে একেবারেই সংকটাপন্ন অবস্থা, তার জীবনের হয়তোবা শেষ মুহূর্ত চলে এসেছে, এমন অনেকেই মনে করছেন। সেই সময়ে যে কোনো মানুষই চাইবেন বেগম খালেদা জিয়ার পাশে একটু দেখা করতে, একটু কাছে যাইতে এবং একটু তার সহচর্য নিতে। সেই জায়গায় তারই আপন ছেলে এবং একমাত্র বড় ছেলে, ছোট ছেলে তো নেই, আগেই মারা গেছে, তার মানে একমাত্র ছেলে জনাব তারেক রহমান সাহেব, তিনি তার মায়ের কাছে থাকবেন। তার মন কেমন করতেছে সেটা অন্তত কিছুটা হলেও আমরা অনুমান করতে পারি যে আমাদের জায়গা থেকে, আমাদের কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, আমরা না বিএনপির কোনো কর্মী, শুধুমাত্র হয়তোবা কিছু সময়ের জন্য সমর্থক থাকি, আবার কিছু সময় তাদের সমালোচনা করি, এতটুকুই আমাদের সম্পর্ক। তারপরও এই নেত্রীর জন্য আমাদের মন যতটা কাঁদতেছে, আমি মনে করি আমাদের থেকে হাজার লক্ষ কোটি গুণ বেশি মন কাঁদতেছে জনাব তারেক রহমানের। কিন্তু এই বাস্তবতার কারণে তিনি মূলত আসতে পারতেছেন না, এটা হচ্ছে আমার অবজারভেশন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই জায়গায় যদি মনে করেন যে আমার এই আলোচনাটা যৌক্তিক মনে হয়, অবশ্যই কমেন্টে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর যদি অযৌক্তিক মনে হয় সেটাও আপনারা কমেন্টে জানাইতে পারবেন যে কি কি কারণে অযৌক্তিক এবং যৌক্তিক পয়েন্ট কোনটা, সেটাও আপনারা বলতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।